ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতার গদিওয়ালা মানুষকে দেখা হবে না, খোঁজা হবে না। এর কোনো দাম, কোনো মূল্য মালিকের কাছে থাকবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে কিনা তার হৃদয়টাকে, এই আত্মাটাকে কলবে সালিম, পরিশুদ্ধ হৃদয়, যে হৃদয়ে শুধুমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, যে হৃদয়ে আল্লাহর মোহাব্বত সবচাইতে বেশি, যে হৃদয়ে আল্লাহর ভয় সবচাইতে বেশি, এই হৃদয়টা হচ্ছে কলবে সালিম। কিয়ামতের ময়দানে কলবে সালিমের অধিকারী মানুষগুলাকে আল্লাহ তাআলা খুঁজে বেড়াবে, বলেন সুবহানাল্লাহ। টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা বলে না, কলবে সালিম পবিত্র আত্মা নিয়ে এসেছে, যে হৃদয়ে শুধুমাত্র আল্লাহর ভয়, শুধুমাত্র আল্লাহর মোহাব্বত। এমন মানুষটাকে মালিক কহার থাকবে সেদিন, মহা রাগে রাগান্বিত থাকবে সেদিন। ওই দিনও মালিক খুঁজে বেড়াবে, বলেন সুবহানাল্লাহ। সবাই কাঁদবে, সকলের চোখ দিয়া পানি ঝরঝর করে ঝর্ণার ন্যায় পড়তে থাকবে। কিন্তু ওই দিন ওই কলবে সালিমের অধিকারী লোকগুলা হাসতে থাকবে, বলেছে হাসতে থাকবে। কলবের দাম সবচাইতে বেশি। মানুষ দেখতে সুন্দর হইলেই দামি না। প্যান্ট শার্ট কুর্তায় পরে আসছে তো আমরা মনে করি সে তো খুব ভদ্রলোক, দামি লোক, তো মালিকের কাছে তার কোনো দাম নাই। যার তো সুন্দর আলী নাম রাখলেই মানুষ সুন্দর হয়ে যায় না, যদি চরিত্রটা, দিলটা, অন্তরটা সুন্দর না হয়। এই কথাটা মৌলানা আব্দুর রহমান জামি সাহেব, কিশোরগঞ্জের বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান এক আলেমে দিন, তিনি চমৎকার এক উদাহরণ দিয়া নিজের আঞ্চলিক ভাষায় উনি বলতেছে যে সকালবেলায় এক লোক গাঙ্গের পার দিয়া ফজরের নামাজ পড়িয়া সুন্দর বাতাস খাওয়ার জন্য রওনা হয়েছে, হাঁটতেছে। আমাদের এলাকায় ফজরের নামাজ পড়ে বের হয় না, মুরব্বীরা একটু বাতাস টাতাস খায়, তো উনিও বের হয়েছে। মমি সিংহের মানুষ, হাঁটতে হাঁটতে খিদে লেগে গেছে, আশেপাশে কোনো দোকান নাই যে টং দোকানে গিয়ে একটু চা পানি বিস্কিট খাইবে। তো খুঁজতে খুঁজতে কোথাও কোনো দোকান পাইতেছে না। হঠাৎ দেখে গাঙ্গের পারে একটা বাটার নান পড়ে আছে। বাটার নান চিনেন তো, নান রুটি বাটার টাটার দিয়ে একদম ধোয়া উঠতেছে। এটা দেখা তিনি আগায় গেছে যে গাঙ্গের পারের খাবার, এটা তো কোনো মালিক হইতে পারে না, যাই একটু দেখি কি আছে। কাছে গিয়া যে অভিজ্ঞতার শিকার হয়েছে, এটা বাড়িতে আইসা বলতেছে নিজের আঞ্চলিক ভাষায়, গাঙ্গের পারও গেছলাম, লুডি একটা দেখছিলাম। লুডি বুঝছেন? লুডি একটা দেখছিলাম, আড্ডা দেহি নরম, মুহেদ্দা দেহি গরম। তু আল্লাহ তু কোন শুয়োরে রাখা গেছে লুডিল্লা হাঙ্গু। দূর থেকে মনে হইতেছিল